গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো ছুটি বেশ চিন্তিত হয়ে অভিকে জিজ্ঞেস করে যে সে তার বাবার কেসটা লড়বে তো। অভি প্রথম দিন শুনানিতে গেলেও পরে যাবে কিনা তা নিয়ে ছুটি সন্দেহ প্রকাশ করে। এতে অভি বেশ রেগে যায়। সে সাফ জানিয়ে দেয় অভিমন্যু মুখার্জি একবার কথা দিলে সেটা রাখে, আপনি আমাকে এভাবে বারবার সন্দেহ করবেন না। অভি আরো বলে যে আজ ছুটির ওপর দিয়ে অনেক ধকল গেছে, তাই সে তাকে আর বকতে চায় না। কিন্তু কথায় কথায় অভি ছুটিকে প্রশ্ন করে কাউকে যদি হঠাৎ না ভালোবেসে বিয়ে করতে হয় আপনি কি পারতেন। ছুটি জানায় পরিস্থিতির চাপে সে 1 বছরের জন্য হলেও সেটা করে ফেলেছে। এরপর অভি তার ছোটবেলার ভালোবাসা পরীর কথা তুললে ছুটি পাল্টা প্রশ্ন করে তাহলে আপনি পরীকে বিয়ে করলেন না কেন। অভি উত্তরে বলে ওই মেয়েটাকে বিয়ে করলে তার লাইফটাই শেষ হয়ে যেত। সে আশা করে যে তার বাড়ির লোক একদিন ঠিকই তাকে ক্ষমা করে দেবে। এদিকে দেখা যায় অভির বোন ঈশা তার দাদাকে সাপোর্ট করার জন্য ভাইয়ের ওপর চড়াও হয়। সে ছুটিকে ভিখারি মেয়ে বলে অপমান করতেও ছাড়ে না। কিন্তু অভির মা ঈশাকে থামিয়ে দিয়ে বলে পরীও একদিন অনাথ আশ্রমে ছিল, সেটা ভুলে যেও না। ঈশা মনে করে ছুটি অভিকে ফাঁসিয়ে বিয়ে করেছে, কিন্তু অভির মা সেটা মানতে রাজি নন। অন্যদিকে অভির ভাই ঈশার এই কূটনীতি নিয়ে তাকে বেশ খেপাতে থাকে। গল্পের অন্য মোড়ে দেখা যায় অভি ছুটিকে ঘরে বসতে বললে ছুটি বসতে চায় না। তাদের মধ্যে কথা কাটাকাটির মাঝে ছুটি নিজের সব গয়না খুলে ফেলে, বলে যে সে এসব কিছুই করবে না। এমনকি ছুটি যখন বলে সে শুনেছে সাবিত্রীদির কাছে যে ছেলেরা একটু অন্যরকম হয়, তখন অভি চরম অপমানিত বোধ করে ছুটির দিকে ধেয়ে যায়। এক পর্যায়ে অভি রেগে গিয়ে ছুটিকে বলে আপনি যদি এই বাড়ি থেকে চলে যেতে চান তবে এক্ষুনি যান। ঠিক সেই মুহূর্তে অভির মা সেখানে উপস্থিত হন। অভির মা ভাবেন সবটাই হয়তো মিথ্যে, তবে পরিস্থিতি সামাল দিতে ছুটি মিথ্যে বলে যে সে জল আনতে যেতে চাইছিল, কিন্তু অভি তাকে বারণ করছিল। পরে মা যখন অভিকে একা জিজ্ঞেস করেন সে সত্যিই নিজের ইচ্ছায় বিয়ে করেছে কিনা, অভি মায়ের মন রাখতে মিথ্যে করে বলে যে সে ভালোবেসে এবং নিজের ইচ্ছেতেই বিয়েটা করেছে। যদিও মনে মনে সে মায়ের কাছে ক্ষমা চেয়ে নেয়। সবশেষে দেখা যায় ইন্দ্র জানালা দিয়ে চুপি চুপি ছুটির কাছে আসে। সে ছুটিকে বলে যে আজ থেকে সে তার ছোট বোন। ইন্দ্র জানায় অভি তাকে ফোন করে ছুটির জন্য জামা কাপড় আনতে পাঠিয়ে দিয়েছে। এটা শুনে ছুটি অবাক হয়ে বলে উকিল বাবু,